হে গাইস, আজকে আমরা চলে আসলাম হচ্ছে কলা বাগানে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কলা বাগানে। কলার ছড়িটা ছিল অনেক সুন্দর, কলা দেখুন কতগুলো ধরেছে, আর এইগুলো কলাগুলো দেখতে অনেক সুন্দর, দেখতেই থাকুন। কলার গাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো আপনাকে দেখাচ্ছি, এই দেখতেই পাচ্ছেন, এই দেখুন আরো এখান দিয়ে আরো কাটা হয়েছে। এসিএম বলছে এখানে পাকা হয়েছে, দেখতেই পাচ্ছেন। ওয়াও, কত সুন্দর দেখতে পাচ্ছেন। যদি পাকতো আপনাদেরকে দেখাতাম, কিন্তু পাকে না। আপনাদেরকে শুধু কলা বাগানই দেখাবো না, আরো একটা স্পেশাল জায়গা রয়েছে। এই জায়গাটা দেখার জন্য সম্পূর্ণ ব্লগটি দেখুন। গাইস দেখতেই পাচ্ছেন এই কলাগুলো অনেক সুন্দর। বলছিলাম গাছের কলা না খেলে আপনারা বুঝতেই পারবেন না কলাগুলো কত স্বাদ। তো গাইস আপনারা আসলে দেখতেই পারবেন কতটা সুন্দর লাগে এই কলা বাগান। তো আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো। আপনারা এদিকে আসুন, দেখতেই পাচ্ছেন এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এই কলাগুলো কত সুন্দর দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে এই কলাগুলো। তো আপনাদেরকে আমি আরেক জায়গায় যাব, আরেকটি স্পেশাল জায়গা রয়েছে। তো আপনাকে অল্প কিছুদিনের মধ্যে আপনাদেরকে দেখাবো। তো গাইস এখানে দেখানো আপনাদেরকে শেষ, কলা বাগানের পর্বটা এখন শেষ। এখন আমরা যাচ্ছি আরেকটি জায়গায়, তো আপনাদেরকে দেখাবোই। তো চলুন, লেটস গো। তো গাইস আপনাদেরকে দেখা দেয় না বলছি আমি নদীর কাছের। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের নদীর কাছের ভ্রমণটা কত সুন্দর হবে, আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন। তোমার নদীর পাড়ে এসে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, আমরা অনেক ভালো লাগছে। সবাই মিলে চলে এসেছি নদীর কাছের ঘুরতে। এখানে আছে লালন আছে, সিয়াম আছে, বিপ্লব আছে, আর আমি আছি। তো চলো আমরা দেখাই নদীর কাছার। তো গাইস আমি আপনাদের এখন দেখাবো একটি মিষ্টি আলু। মিষ্টি আলুর গাছ দেখতে কতটা সুন্দর এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটি দেখতে ছিল অনেক সুন্দর, এই আলুটা খেতেও অনেক সুন্দর, সিদ্ধ করে খেতে হয়। তো আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখানে ক্ষেতগুলো নিরানো হচ্ছে, আমাদের দাদু ভাই এগুলো নিরাচ্ছে, এগুলো সাফ করে দিচ্ছেন। তো চলেন। তো গাইস এটাকে বলা হয় ভুট্টা, যা এটা দিয়ে বানানো হয় আটা, ওইটা দিয়ে আমরা আবার খাই রুটি। তো দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কত সুন্দর। এগুলো বড় হলে আরো অনেক সুন্দর দেখা যায়। আপনাদেরকে দেখাবার চেষ্টা করব বড় গাছগুলো। তো এখন আমরা নৌকা পাইনি বলে এখন এটাকে আমাদের গ্রাম ভাষায় বলা হয় সেতু। লালন কেমন লাগছে? তো আমরা এখন এই সাঁকু দিয়ে পার হবো। তো আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে অনেক রিস্ক। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম।